হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব এটি হচ্ছে একটি পরিত্যক্ত গ্রাম নিয়ে ঘটনা। এই গ্রামেও ছিল জনবসতি, এই গ্রামেও ছিল বাচ্চা, বুড়ো, ইয়ং, অসংখ্য মানুষ ছিল। এই গ্রামে ছিল পাখির কলরং, এই গ্রামে ছিল ফুল ফল, অনেক কিছু। সেই গ্রামটা আজ কিভাবে শ্মশানে পরিণত হলো? সেই গ্রাম আজ কেন নিস্তব্ধ? কি এমন হয়েছিল এই গ্রামে? কোন অভিশাপের ছায়া এসে এই গ্রামে পড়েছিল যে কারণে আজ এই গ্রামটা পুরোটাই ফাঁকা? এই গ্রামের নাম শুনলে মানুষ কেন ভয় পায়? এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করব। সালটা ছিল 1992-এর দিকে। তখন আমাদের মতোই 8-10টা মানুষের মতোই ওই গ্রামে একটা মানুষ বসবাস করত। নাম ছিল তার ইলিয়াস। সে কুফরি করত, প্রচুর কুফরি করত। কুফরি করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে যে সে জিনের সাধন করার ট্রাই করতেছিল। সে জিন সাধন করার জন্য প্রতিনিয়ত ওইখানে সহজ সরল মানুষগুলোকে নিয়ে বলি দিত। সে বলি দিয়ে শয়তানের পুজো করত। করতে 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 উনি এমনই একটা পর্যায়ে চলে আসছে যে সে যখন ইশারা করত তখনই তার ইশারায় শয়তান নাচত। এমন এক পরিস্থিতি হয়ে গেছে। এই ঘটনাটা গ্রামের 8-10টা মানুষ কিভাবে যেন জানাজানি হয়ে গেছে। কারণ তার ঘরের আশপাশ থেকে গেলে সবসময় একটা মানুষ বিচ্ছিরি গন্ধ পাইতো। তারপর একটা অন্যরকম পরিস্থিতি, সে গোসল করতো না। তারপর মানুষ যদি তার ওই গ্রামের ওই তার বাসার পাশ দিয়ে যেত, কেউ সবাই ভয় পেত যে এখানে কিছু একটা হচ্ছে। তো এখানে কারো হয়তোবা বলি দেওয়ার জন্য আহাজারি চলতেছে। ঠিক এভাবে চলে যাচ্ছে বহুদিন। ওই গ্রামের মানুষজন আস্তে 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 বুঝতে পারতেছে যে সে এখানে কিছু একটা করতেছে। তারপরে গ্রামে একটা সালিশ ডাকলো। সালিশ ডাকার পরে গ্রামের বৈঠক বসলো। বসার পরে যে বৈঠকের প্রধান বিচারক সে, তারপর হচ্ছে এলাকার কিছু ইয়াং জেনারেশন সবাই মিলে তার ওই সে সাধনা ঘরটাকে একদিন হামলা দিল। সবাই মিলে সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে তারা সবাই নিজের চোখের সামনে দেখতে পেল যে একটা কাটা মাথা সামনে রেখে কি যেন বিড়বিড় 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 করে পড়তেছে, আর পানির উপরে আগুন জ্বলতেছে। তারপরে তার আশেপাশে রক্তের ছায়ার অভাব নাই। যেই ছেলেটার মাথাটা ওখানে রাখা, সে আর কেউ না, ওই গ্রামেরই একটা ছেলে। এইটা দেখে গ্রাম প্রধান তখন তাকে ওই অবস্থায় বন্দি করে ধরে নিয়ে আসলো। আসার পরে সকল জনগণের সামনে তাকে বলল যে একে কি করা যায়। তখন গ্রামের জনগণ তাকে সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হোক। কেউ বলল তাকে পাথর মেরে মেরে ফেলা হোক। কেউ বলল তাকেও এই পরিস্থিতিতে ফেলে তারপরে তার গর্দান আলাদা করে দেওয়া হোক। এক একজন এক এক পরিস্থিতিতে এক এক ডিসিশন দিল। কিন্তু গ্রাম প্রধান সর্বশেষ ডিসিশন নিল যে তাকে অর্ধ মাটির ভিতরে গেড়ে তারপরে তার উপরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হোক। তো যে বলা সেই কাজ, তাকে অনেকটা মাটির ভিতরে রেখে গর্ত করে তারপরে তার গলা বরাবর মাটি দিয়ে চেপে ঢেকে তারপরে তার ফেস বরাবর মানুষ ক্রোধ নিয়ে আক্ষেপ নিয়ে তার উপরে পাথর নিক্ষেপ করলো। ওই গ্রামের মানুষজন সবাই মিলে এমনভাবে তাকে পাথর নিক্ষেপ করলো, একটা পর্যায়ে সে মারা গেল। মারা যাওয়ার পরে ওই গ্রামের লোকজন তার উপরে এতটাই অতৃষ্ট, এতটাই বিরক্ত যে তাকে কখনো কবর দেয়া লাগবে বা জানাজা হবে বা গোসল করাবে এরকম কোন চিন্তা ভাবনাও করে নাই। তাকে ওই পাথর দিয়েই ঢেকে রাখা হলো। পাথর দিয়ে ডেকে রেখে ওইখানে একটা সমাধি বানিয়ে দিল যে এখানে নরপিশাচ ঘুমিয়ে আছে, কেউ এখানে এসো না। এইটা বড় করে লিখে ওইখানটা চারপাশ দেয়াল করে ঘিরে দেওয়া হলো। তারপরে 8-10টা দিনের মতো সাধারণ চলতেছে, কারো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে ঠিক 3 থেকে 4 মাস পরে হঠাৎ করে মানুষ নিখোঁজ হয়ে যায়। কোথায় যায় কেউ জানে না। শুধু তার রক্তাক্ত সে জামা পরে থাকে। সেই নরপিশাচ এখানে ঘুমিয়ে আছে সেই সমাধির কাছে। ওইখানে লেখা, ওইখানে ওই রক্তাক্ত জামা কাপড় পরে থাকে। এরকম করে প্রায় দিন যখন যার
দিন চলে আসে বা যখন যে টার্গেটে পড়ে তার বাড়ির সামনে হয়তোবা রক্ত লেখা থাকে তার দেয়ালে যে বাহিরে এসো না, বাহিরে তোমার জন্য অপেক্ষা করতেছি, এরকম অনেক কিছু লেখা থাকে। ঠিক রাত 2টা 3টে যখন বাজে তখন তার প্রিয়জনের কণ্ঠে শুনে বাহির থেকে কেউ ডাকতেছে। যদি ওই ডাকে কেউ দরজা খুলে বা কেউ তারকে পাল্টা জবাব করে, যেমন ধরো এই কেউ মারা গেলে সেই ব্যক্তির রূপ ধরে এসে তারপর ডাকে, বা হয়তোবা গ্রামের 8-10টা মানুষের রূপ ধরে এসে ডেকে কোনো একটা নির্দিষ্ট সময়ে ডেকে তারপর তাকে নিয়ে যায়। যে ঘরের বাহির বের হয় সে আর ফিরে আসে না। তার রক্তাক্ত জামাকাপড় পাওয়া যায় সেইখানটায়, সেই তার সমাধির কাছে। এরকম করে চলতেছে বহুদিন, আর এক এক করে মানুষ নিখোঁজ হচ্ছে। এখন সবারই একটাই টেনশন যে কোথায় যাচ্ছে, কখন কার দিন চলে আসে, এরপরে কার পালা, এরপরে কার পালা, এরকম সবাই দিন গুনতেছে আর সবাই খুঁজতেছে এর কোনো সমাধান পাচ্ছে না কেন, এর কোনো সমাধান পাচ্ছে না কেন। এই ভেবে গ্রামের পাশের গ্রাম থেকে এক বড় হুজুরকে নিয়ে আসলো। হুজুরকে নিয়ে আসার পরে পুরো গ্রামটা তারা বন্দি করে দিল আর বলে দিল যে এই গ্রামের কোনো লোক বাইরে যাবেন না, আর বাইরের কোনো লোক গ্রামে ঢুকতে দিবেন না। এভাবে বেশ কিছুদিন ভালোই চললো। সপ্তাহ দুয়েক পরে এক ভিখারি সেই গ্রামের ভিতরে আসার জন্য ট্রাই করতেছে, তো সে কিছুতেই আসতে পারতেছে না। ওই যে হুজুর বাদ দিয়ে রেখেছে সেই জন্য সে ভিতরে ঢুকতে পারতেছে না। তখন একটা বাচ্চার সাহায্য নিয়ে সে ভিখারি গ্রামে ঢুকলো, ঢুকে সারাদিন ভিক্ষা করলো। ভিক্ষা করার পরে সেই ভিখারি আর খুঁজে পাওয়া যায় না, তাকে আর কেউ